Good evening. Good evening. Make sure I'm clearly audible. নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছো। And the screen is visible. Okay. Thank you. Thank you. আচ্ছা শোনো না, আজকে ইম্পর্টেন্ট লেক নিয়ে একটা ক্লাস অলরেডি হয়েছিল। নোমানি নিয়েছিল ইম্পর্টেন্ট লেকস নিয়ে একটা ক্লাস। তা সত্ত্বেও আজকের ক্লাস কেন? কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো তোমাদের প্রয়োজন সেটুকু দেওয়ার জন্য। অ্যান্ড ইট ইজ ভেরি অ্যাডিশনাল টু দ্য প্রিভিয়াস ক্লাস। ওকে, প্রিভিয়াস ক্লাসের অ্যাডিশনাল হিসেবে এটাকে ধরবে, রাইট? দেখো, এই একই স্লাইডে তোমরা পড়েছো একটা হ্রদের নাম। প্রথম যে হ্রদ সেটা হচ্ছে অষ্টমুদি। প্রথম যে হ্রদের নাম পড়েছো সেটা হচ্ছে অষ্টমুদি। অষ্টমুদি হ্রদ। অষ্টমুদি মানে কি? অষ্টমুদি মানে আটটা শাখা। আটটা শাখা। এই হ্রদটার মাঝখানে না অনেকগুলো দ্বীপ আছে, যেগুলো হ্রদটাকে এমন একটা ভাগে ভাগ করে নেয়। তোমরা এটা ফিগারটাও দেখতে পাচ্ছ। এটা অষ্টমুদি হ্রদের একটা ছবি, অষ্টমুদি লেকের। অষ্টমুদি মিনস 8 ব্রাঞ্চেস, আটটা শাখা। তাহলে আটটা শাখায় এমনভাবে এখানে দ্বীপগুলো রয়েছে, যেটা আটটা পরিপূর্ণ শাখায় এটাকে বিভক্ত হচ্ছে বলে দূর থেকে বা উপর থেকে যেটা বার্ডস আই ভিউ বলা হয়। তোমরা কি বার্ডস আই ভিউ ব্যাপারটা জানো? কে কে বার্ডস আই ভিউ ব্যাপারটা জানো? বার্ডস আই ভিউ কথাটা কেন জানো? বলা হয় পাখির চোখের মতো। বার্ডস আই ভিউ কেন বলা হয় জানো? কারণ কল্পনা করা হয় আমরা ড্রোনে যেমনটা দেখি তেমনভাবেই নাকি পাখিরা দেখে। এটা ভারতবর্ষের যতগুলো রামসার সাইট আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এই রামসার সাইট কি? রামসার সাইট হচ্ছে বায়োডাইভার্সিটি কনজারভেশন সাইট। বেসিক্যালি ওয়েটল্যান্ডসের জন্য এটা কি? রামসার সাইট মানে হচ্ছে ওয়েটল্যান্ড বা ওয়েটল্যান্ডস কনজারভেশন সাইট। ঠিক আছে? অ্যান্ড এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই নেম কিসের নাম অনুযায়ী হয়েছে? রামসার সিটি অফ ইরান। রামসার হচ্ছে ইরানের একটা শহরের নাম। এই রামসার সিটিতে যখন উপসাগরীয় যুদ্ধ হয় তখন এই রামসার সিটি ভীষণভাবে ইনভলভ ছিল, কিন্তু এটাও মনে রাখবে। নেক্সট দেখো, ভীমতাল বলে একটি হ্রদ। ভীমতাল, এই তাল কথার অর্থ কি? তাল, আমরা অনেকগুলো তাল, যেমন নৈনিতাল, ভীমতাল, ঠিক আছে? এই তাল, তাল মানে হচ্ছে কি? তাল মানে কি? কে বলবে আমাকে, বলো? তাল কথার অর্থ কি? তাল, আমি বলছি ভীমতাল। তাল মানে কি? পিঠে খাওয়ার তাল? ভাদ্র মাসে, বেশি ভাদর ও আশ্বিনে মাসে, ভাদ্র মাসে তাল হয়। হোয়াট ডু ইউ মিন বাই তাল? দ্য ওয়ার্ড তাল সিগনিফাইজ, এই তাল কথার অর্থ কি? কে বলবে? এক্স্যাক্টলি, তাল মানে হচ্ছে লেক। ঠিক আছে? অ্যাকচুয়াল ওয়াটার বডি। তাল মানে হচ্ছে ওয়াটার বডি। লেক আমরা না বলে জলাশয় বলতে পারি। বৃহৎ আকারের জলাশয়, যেটা কুমায়ুন ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ডে রয়েছে। উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টে রয়েছে। একটুখানি একটু করে নোট করে নেবে, রাইট? বলো, এই ক্লিয়ার হলে তবে বলবে, না হলে কিন্তু বলবে না যে বুঝে গেছি কিছু, এইসব বলবে না। বুঝলে তবেই বলবে বুঝেছি, না বুঝলে বলবে বুঝি। এবার বলবে স্যার এইটাই তো স্যার ক্লাসে পড়িয়েছিলেন, তাহলে আবার এটার প্রয়োজনীয়তা কি? এবারে যে ইনফরমেশনগুলো এগুলো তোমাদের লিখতে হবে। কিরকম? অষ্টমুদি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ব্যাকওয়াটার ইন কেরালা। কেরালার সেকেন্ড লার্জেস্ট ব্যাকওয়াটার, এটা তোমাদের মনে রাখতে হবে। অ্যান্ড ইট ইজ দ্য ডিপেস্ট ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া। এটা ভারতের গভীরতম জলাভূমি। ভারতের গভীরতম জলাভূমি, ঠিক আছে? আর এটা এটা কেন ফেমাস জানো? ফেমাস ফর ইটস মেনি কার্নার্স। এর অনেক কোণ বিশিষ্ট, তাই জন্য এটা আরো বিখ্যাত। অনেকগুলো কোণ, ঠিক আছে?
আর এখানে কি বললাম, 8টা ব্রাঞ্চেস, এবং 8টা ব্রাঞ্চেসের সঙ্গে আছে 8টা আইল্যান্ড বা 8টা দ্বীপ। এই 8টা আইল্যান্ডের মধ্যে একটা ফেমাস দ্বীপ হচ্ছে মনরো দ্বীপ, MUNROE। স্যার, ভিক্টর মনরোর নামে রাখা হয়েছে মনরো আইল্যান্ড। এই ভিক্টর মনরোর নাম কেন বিখ্যাত, যেটা আমরা পড়বো, এই ভিক্টর মনরোকে নিয়ে কে গল্প লিখেছে জানো? গল্পও লেখা হয়েছে, ভিক্টর মনরো, মনে আছে? অ্যান্ড ইট ইজ ফেমাস ফর ট্যুরিজম, কোকোনাট, ফিশারি অ্যান্ড মিনারেলস। ঠিক আছে? হয়ে গেলে বলো, লেখা হয়ে গেলে আমাকে বলবে। লেখা হয়ে গেলে বলবে। হলো, আমরা নেক্সট লেকে যেতে পারি, আমরা নেক্সট লেকে যেতে পারি। ভোজ, ভোজ, ভোজ ওয়েটল্যান্ড, ভোজ ওয়েটল্যান্ড, জানো তো ভোজ ওয়েটল্যান্ড? ভোজের নাম কে কে শুনেছো? ভোজ ওয়েটল্যান্ড। এখানে কয়েকটা জিনিস একটুখানি, এই দেখো তাল, আবার একটা চন্দ্র তাল আছে যেটা আসছি পরে। ভোজ প্রকৃতপক্ষে মধ্যপ্রদেশের ভোজ, ভোপালে অবস্থিত। আর ভোপাল ইজ ভেরি ফেমাস ফর MIC অ্যাক্সিডেন্ট। MIC মানে কি? MIC স্ট্যান্ডস ফর মিথাইল আইসোসায়ানাইড, তাই তো? ভোজ ওয়েটল্যান্ড, it is highly polluted but it is also conservated under রামসার সাইট প্রজেক্ট। ঠিক আছে? ভোজ ওয়েটল্যান্ড এটা প্রকৃতপক্ষে দুটো লেককে নিয়ে তৈরি করা হয়েছে, খেয়াল রাখবে। চন্দ্রতাল, এটা লাহুল অ্যান্ড স্পিতি ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লাহুল আর স্পিতির মাঝখানে চন্দ্রতাল বলে একটি রয়েছে, যেটা আবার পুরাণেও বর্ণিত। পৌরাণিক চন্দ্রতালের কাহিনী তোমরা শুনেছো, যে চন্দ্রতালে শিবকে নেমন্তন্ন করতে যাচ্ছে, শিবের বিয়ে হবে, শিবের সেই শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যে দান, জানি না 3 কন্যে কিনা, সেই 1 কন্যে শিব পার্বতীর যখন বিয়ে হচ্ছে, চন্দ্রতাল পেরিয়ে একটা সময় তাকে আমন্ত্রণ করতে যাচ্ছে, সেই কাহিনী তোমরা পড়েছো। সেই চন্দ্রতাল, চন্দ্রতাল লেকটা প্রকৃতপক্ষে হিমাচল প্রদেশে, it is also conserved as a Ramsar site. Okay, right? এবার চিল্কা লেকের কথা বলছি। চিল্কা, ঠিক আছে? আমরা বলি চিলিকা নয় চিল্কা, LI হবে না, চিলিকা নয় চিল্কা। চিল্কার নাম শুনলে মনে হয় ইট ইজ দ্য ফার্স্ট রামসার সাইট ইন ইন্ডিয়া। আর চিল্কা লেক বললেই আমরা ওড়িশার নাম আনি, যে ওড়িশাতে, এটা ওড়িশাতে অবস্থিত। অ্যান্ড কোথায়? উৎকল উপকূলে অবস্থিত, ওড়িশাতে উৎকল উপকূলে অবস্থিত, তাই তো? রাইট? ওড়িশাতে উৎকল উপকূলে অবস্থিত, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, রিভার চন্দ্রা। ওকে, এবার দেখো, আহ, এটা হচ্ছে একটা ব্র্যাকিস ওয়াটার কোস্টাল লেক। কোন কোস্ট? না, উৎকল কোস্ট। অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট কোস্টাল লেক ইন ইন্ডিয়া। ঠিক আছে? নট অনলি দ্যাট, ইট ইজ দ্য লার্জেস্ট লেক, এটা ভারতবর্ষের বৃহত্তম লেকও বটে। তার সঙ্গে মনে রাখবে, ইট ইজ দ্য লার্জেস্ট লেগুন। ঠিক আছে? লার্জেস্ট লেগুন ইন এশিয়া অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট লেগুন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লেগুন। ঠিক আছে? আর লেগুন কথাটা এলে, একটা সিনেমা ছিল, একটা সিনেমা বেরিয়েছিল যেটার নাম ব্লু লেগুন। কে কে দেখেছো বলো তো? ব্লু লেগুন একটা সিনেমারও নাম, আবার একটা ড্রিঙ্কসেরও নাম, একটা বোধহয় ককটেল বা মকটেল কিছু একটা নাম, ব্লু লেগুন। যাই হোক, ইরাবতী ডলফিন, সেটা দেখতে পাবে তোমরা। ইট ইজ ফ্ল্যাগশিপ স্পিসিস অফ চিল্কা লেক। চিল্কা লেকে দেখতে পাবে। অ্যান্ড চিল্কা ইজ হোম to the only known population of Iravati dolphins in India and one of the first only 2 lagoons of the world that are the home of that particular species.
বাফারিং কেন হচ্ছে আমি জানি না, আমার এখানে সায়নী ঘোষের সভা হচ্ছে এটুকু জানি, বাফারিং ফাফারিং জানি না। শোন, চিল্কা লেক ইজ দ্য লার্জেস্ট উইন্টারিং গ্রাউন্ড অফ মাইগ্রেটরি বার্ডস অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ভারতীয় উপমহাদেশে সব থেকে বড় পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হচ্ছে এই চিল্কা লেক। হলো, এরপর কোথায় যাওয়া যাবে? ডাল লেকে যাওয়া যায় না? কোথায় ডাল? ডাল ডাল তো রিসেন্টলি বোধহয় আমাদের ওই ওর নাম কি যেন, শশ গেছিল না ডাল লেকে? আর কে কে গেছিস ডাল লেক বল? শ্রীনগরের কাছে আছে ডাল লেক, তাই তো? যেটাকে বলা হয় জুয়েল অফ কাশ্মীর। অ্যান্ড এখানে লেখাই আছে দেখ, শ্রীনগর জম্মু কাশ্মীরে ডাল লেকের প্রাকৃতিক সৌন্দর্য নাকি অভাবনীয়, তাই তো? কে কে গেছিস হাত তোল। হ্যাঁ সে যাবো মানে কি, যাবো টাবো নয়, গেছিস কিনা সেটা বল। অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ আ লেক অফ ফ্লাওয়ার্স, এটাকে ফুলের লেক বলা হয়, ফুলের লেক বলা হয়। সম্রাট জাহাঙ্গীর এই ডাল লেকের তীরে দাঁড়িয়ে বলেছিলেন একটা সময় যে যদি পৃথিবীর বুকে আবার 100 বারও জন্মাতে হয় যেন এখানেই জন্মাই। জান্নাত বলে যদি কিছু থেকে থাকে সেটা বোধহয় এটাই। অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ আ জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, আর শ্রীনগরস জুয়েলও বলা হয়। এ ফ্লোটিং পোস্ট অফিস কাম মিউজিয়াম ইজ সিচুয়েটেড দ্য ডাল লেক। এই যে দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস, ভারতীয় পোস্টের, ইন্ডিয়া পোস্টের দুটো ফ্লোটিং পোস্ট অফিস আছে। ভারতের দুটো ফ্লোটিং পোস্ট অফিস আছে, টু ফ্লোটিং পোস্ট অফিসেস। একটা হচ্ছে ডাল লেকে, আর একটা কোথায় বলো তো? লেকটাক হ্রদ, লেকটাক, লেকটাক লেকে আর একটা অবস্থিত, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ ফেমাস ফর লোটাস, ওয়াটার লিলি, ওয়াটার ক্রেস্টনাট এটসেট্রা। আর পৃথিবীর সব থেকে ভালো পেশা বোধ হয় ডাল লেকে ওই ছোট ছোট নৌকোগুলো নিয়ে চা বিক্রি করা, তাই তো? কি বলা হয়? কাশ্মীরি টি। ওকে, চলো পরের লেকটা দেখি। ধেবর, ধেবর রাজস্থানের একটা লেক, অ্যান্ড এটা একটা ম্যানমেড লেক। ওকে, ধেবর ইজ আ ম্যানমেড লেক, অ্যান্ড 17th সেঞ্চুরিতে রানা জয় সিং বানিয়েছিল এই ধেবর লেকটা। এটার সম্পর্কে আর বেশি কিছু জানতে হবে না, ঠিক আছে? অ্যান্ড জয় সিং এর নাম অনুসারে এটাকে জয়সামন্ত লেকও বলা হয়। জয়সামন্ত, JAISAMAND, জয়সামন্ত লেক। ওকে, খেয়াল রাখবে। আর আরেকটা জিনিস কি মনে রাখতে হবে, ইট ইজ সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক ইন এশিয়া। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক, তাই তো? রাজস্থানে কোথায় রয়েছে? রাজস্থানে উদয়পুরে রয়েছে, উদয়পুর ডিস্ট্রিক্ট। এখানে একটা, এই ধেবর লেকের তীরে, বা যেটাকে জয়সামান্দ লেক বলছি, এখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে যেটার নাম হচ্ছে জয়সামান্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, এই লেকটা ম্যান মেড, কিন্তু এতটাই বড় যে এখানে 3টে আইল্যান্ড রয়েছে, ঠিক আছে? 3টে আইল্যান্ড রয়েছে, যার মধ্যে লার্জেস্টটার নাম হচ্ছে জয়সামান্দ, JAISAMAND, জয়সামান্দ। ওকে, রাইট? বুঝতে পারলে? কার অসুবিধা আছে বলো? অসুবিধা হলে বলো। ওকে, নেক্সট যে লেক সেটার নাম হচ্ছে হিমায়ত সাগর। হিমায়ত সাগর, হিমায়ত সাগর, হিমায়ত সাগর, এটা না হিমায়ত আলী, হিমায়ত আলী যিনি হায়দ্রাবাদের নিজামের ছোট ছেলে ছিল। চিন্তা করো, চিন্তা করো, তুমি বাড়িতে যদি বলো যে দু জোড়া জুতো কিনবো, এই প্রথম জোড়া জুতো দিয়ে দ্বিতীয় জোড়ার জন্য ছুঁড়ে মারে। আর নিজামের ছেলে হলে কি কি করতে পারতে তুমি? হিমায়ত আলী নাম তার, তার নাম অনুসারে একটা লেক বানিয়ে দিলেন, একটা লেক তৈরি করে দিলেন, হিমায়ত সাগর লেক।
মুশি নদীকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছে, এবং মুশি নদীর ধারে এটা একটা আর্টিফিশিয়াল লেক, ম্যান মেড লেক। কিন্তু নিজের ছেলেকে স্মরণীয় করে রাখতে হায়দ্রাবাদের নিজাম তিনি করলেন কি, একটা লেকই বানিয়ে দিলেন। আর যে মানুষ কি করেছিল জানো হায়দ্রাবাদের নিজাম? ল্যান্ড রোভার দিয়ে বোধহয় ঝাড়ু টাড়ু দিচ্ছিলেন, এরকম কিছু করেছিলেন। যাই হোক, দ্য হিমায়ত সাগর ড্যাম অ্যান্ড ওসমান সাগর রিজার্ভার প্রোভাইডেড, ওসমান ও তার ছেলে ওসমান সাগর রিজার্ভার প্রোভাইডেড কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই টু দ্য টুইন সিটিজ অফ হায়দ্রাবাদ অ্যান্ড সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদের টুইন সিটি বা যমজ শহর বলা হয় সেকেন্দ্রাবাদকে, যেমনভাবে জলপাইগুড়ির যমজ শহর শিলিগুড়ি, ঠিক আছে, হায়দ্রাবাদের যমজ শহর হচ্ছে সেকেন্দ্রাবাদ, খেয়াল রাখবে। নেক্সট, হুসেন সাগর। হুসেন সাগর সব নিজামের বংশের লোকেদের নিয়ে, এগুলো বেশি কিছু মনে রাখার দরকার নেই। হায়দ্রাবাদে রয়েছে, অ্যান্ড হুসেন সাগর ইজ দ্য অনলি হার্ট শেপড লেক ইন ইন্ডিয়া। দেখো এর শেপটা দেখো, হার্টের মতো। যদিও বলবে এরকম কেন, এই হার্টটা কি হয়েছে বলো তো, এই হার্টটা অ্যাকচুয়াল এই ডিস্টারবেন্সটা কেন, এই হচ্ছে হার্ট, ঠিক আছে। এবার এই হার্টটা আসলে প্রচুর আঘাতে আঘাতে এই হার্ট এরকম হয়ে গেছে, বেঁকে টেটে গেছে। যাই হোক, হার্ট শেপড মনে করা হয় আর্টিফিশিয়ালি। এর চারপাশে জবরদখল হতে হতে আস্তে আস্তে করে এগিয়ে গেছে হায়দ্রাবাদ সিটি থেকে। এটাও অ্যাক্রস দ্য ট্রিবিউটারি অফ মুসি রিভার, রাইট? বলো কার অসুবিধা? তাহলে অনলি হার্ট শেপ লেক প্রশ্ন এলে করতে পারবে তো, না আবার বলতে হবে অন্য কোনো দিন? নাকি সল্ট লেক কোথায় অবস্থিত বললেও বলতে পারবে না? রোলস রয়েস দিয়ে নিজাম, হ্যাঁ রোল, আচ্ছা আচ্ছা। এবার কি হচ্ছে, খেচেওপল্লী লেক, ইট ইজ which is located in Sikkim and considered to be a holy lake both by বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু। বুদ্ধিস্ট এবং হিন্দু দুজনের জন্যই এটাকে খুব হোলি বা পবিত্র লেক বলে মনে করা হয়, রাইট? কোনো কোয়েশ্চেন? বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এক্সেলেন্ট। এবার নেক্সট কি লেক অপেক্ষা করছে দেখি। তোমাদের মতো আমিও পিপিটিটা প্রথমবার দেখছি। হয়ে গেল কোল্লেরু। কোল্লেরু খুব ফেমাস লেক। কেন ফেমাস জানো? অন্ধ্রপ্রদেশের লেক কোল্লেরু, কিন্তু কেন ফেমাস জানো? আমি বলছি খুব ফেমাস লেক হচ্ছে কোল্লেরু। কেন ফেমাস কে বলতে পারবে? কোল্লেরু কেন ফেমাস কে বলতে পারবে? অনেকবার তোমাদেরকে বলেছি যে কোল্লেরু কেন ফেমাস, না বলতে পারলে খুব মুশকিল। বলো। Kolleru is located in Andhra Pradesh. Very good. Largest swallow freshwater lake in India and also largest freshwater lake in India. এটা ভারতের সবথেকে বড় ফ্রেশওয়াটার লেকও বটে। অ্যান্ড ইট ইজ লোকেটেড বিটুইন ডেল্টাস অফ কৃষ্ণা অ্যান্ড গোদাবরী। এটা কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপের মাঝখানে গড়ে উঠেছে। এটা একটা রামসার সাইট এবং এখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও রয়েছে। কোল্লেরু বার্ড স্যাংচুয়ারি রয়েছে অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও রয়েছে। দুটো স্যাংচুয়ারি, একটা হচ্ছে কোল্লেরু বার্ড স্যাংচুয়ারি পক্ষীরালয়, আর একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণ অভয়ারণ্য, রাইট? এখানে মাইগ্রেটরি, কোল্লেরুতে প্রচুর মাইগ্রেটরি বার্ড আসে। কোথা থেকে আসে? দুটো জায়গা থেকে আসে। একটা হচ্ছে ইস্টার্ন এশিয়া আর একটা হচ্ছে ইউরোপ। নোট করো। যে যে নোট করছো না, পরে আমাকে চাইলে কিন্তু কিছু পারবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি। এরপর ওসমান সাগর। একটু আগেই ওসমান সাগর নাম বললাম। ওসমান সাগর লেক, হায়দ্রাবাদ, অ্যান্ড ক্রিয়েটেড বাই ড্যামিং মুশি রিভার
which is also a Ramsar site and constructed during the reign of last Nizam. ঠিক আছে, হায়দ্রাবাদের রুলারদের টাইটেল থাকতো নিজাম, যার নাম ছিল ওসমান আলী খান, তার নাম অনুসারেই এটা করা হয়েছে ওসমান সাগর লেক, খেয়াল রাখবে এটা। নেক্সট চলো, প্যাংগং লেক। প্যাংগং লেক কিছুদিন আগে ছবি দেখছিলাম এবং খুব ভাইরাল হচ্ছিল এই প্যাংগং লেক। ঠিক আছে, প্যাংগং লেক খুব ভাইরাল হচ্ছিল কেন জানো? ঠিক যে সময়টায় থ্রি ইডিয়টসে ফুংসুক ওয়াংড়ু বলে যে একটা ক্যারেক্টার ছিল, তাই তো? আমি বোধহয় ক্যারেক্টারের নাম ঠিক বলছি, ইফ আই এম নট রং প্লিজ মেক শিওর। লাদাখে কিছুদিন আগে যার ক্যারেক্টার থেকে নেওয়া, ওনার নামটা কি জানো? যার ক্যারেক্টার থেকে নেওয়া ফুংসুক ওয়াংড়ু ক্যারেক্টারটা, এই নামটা আমি ভুলে গেছি। না, পিপিটি আমি বানাই না, পিপিটি আমি জানি না। যাই হোক, সামহাও ক্যারেক্টারটার নামটা বলো। ভোটাধিকারের দাবিতে কিছুদিন আগে লাদাখে অনশন হচ্ছিল, তখন এই প্যাংগং লেকের কথা বারবার উঠে আসছিল, জানো না? কি জানো বলো তো? ইট ইজ এ ট্রান্সবাউন্ডারি লেক বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিবেত। চীন অধিকৃত তিব্বতের সঙ্গে ভারতের বাউন্ডারির কাছাকাছি অবস্থিত একটা লেক, অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পাসেস থ্রু লেক। ওকে, ওকে। সোনম ওয়াংচুক, হ্যাঁ সোনম ওয়াংচু। নেক্সট, লোকটাক হচ্ছে ভারতের যত ফেমাস লেক আছে, একা লোকটাক তার থেকে বেশি ফেমাস। কেন? যা আছে যখন কোথাও খুঁজে পাবে না, ভারতে যখন প্রশ্ন করা হবে এটা কোন লেকে আছে, ওটা কোন লেকে আছে, যখন কিছু খুঁজে পাবে না, তখন বুঝে যাবে যে এটা লোকটাকের কথা বলছে। মণিপুরে লোকটাক হ্রদে ভাসমান একটা ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান আছে, দ্যাট ইজ ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ইন্ডিয়াজ অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। নাম হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কি নাম? কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এখানে বেশ কয়েকটা ফ্লোটিং আইল্যান্ড আছে। এই ফ্লোটিং আইল্যান্ডগুলোকে কি বলা হয় জানো? বলা হয় ফুমদিজ, PHUMDIS, ফুমদিজ। ওকে, ইট ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। ওই যে দেওয়া আছে ফুমদিজ নয়, ফুমদিজ এন নয়, PHUMDIS, ফুমদিজ। ইট ইজ রামসার সাইড অলসো। ঠিক আছে, এখানে হাইডেল পাওয়ার জেনারেশন, HEP লিখলাম, হাইডেল ইলেকট্রিক পাওয়ার, ইরিগেশন, ড্রিঙ্কিং ওয়াটার, ফ্লোটিং পোস্ট অফিস, ফ্লোটিং মার্কেট, ফ্লোটিং পপুলেশন আর ফ্লোটিং হাউসেস। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ ভেরি ফেমাস ফর ফিশিং, রাইট? এক্সেলেন্ট। চলো পরের লেকে যাই। পুলিকট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বর্ডারে অবস্থিত একটি লেক, পুলিকট। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট লেগুন। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের সাউদার্ন পার্ট। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু বলছি, যার মধ্যে অন্ধ্রপ্রদেশ 86% আর তামিলনাড়ুর এটা নেয় নর্দার্ন পার্ট। এই লেকটার টোটাল, পুলিকট লেকের 86% হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর 14% হচ্ছে তামিলনাড়ুর। ঠিক আছে, এখানে শ্রীহরিকোটা বলে একটি আইল্যান্ড রয়েছে এই লেকের মধ্যে। শ্রীহরিকোটা নাম শুনেছো? শ্রীহরিকোটা সেপারেটস দ্য লেক ফ্রম
বে অফ বেঙ্গল। এই শ্রীহরিকোটায় কি রয়েছে? সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ স্টেশন, যেটা হচ্ছে 13.17 ডিগ্রি 72 মিনিটস নর্থ থেকে 80 ডিগ্রি 23 মিনিট ইস্ট। ঠিক আছে, যার অক্ষাংশ হচ্ছে 13 ডিগ্রি 72 মিনিট, লঙ্গিটিউড ল্যাটিটিউড একটুখানি দেখে নাও, আর ল্যাটিটিউড হচ্ছে 80 ডিগ্রি 23 মিনিট ইস্ট। এখানে একটা বার্ড স্যাংচুয়ারি রয়েছে যেটার নাম হচ্ছে পুলিকট লেক বার্ড স্যাংচুয়ারি। পুলিকট লেক পক্ষীরালয়, পক্ষী সংরক্ষণ কেন্দ্র। ওকে, নোট হয়েছে? যদি নোট হয়ে যায় বলো আমাকে। হয়ে গেলে বলো। আচ্ছা, এবার আমরা পড়বো পুষ্কর লেক, পুষ্কর লেক, তাই তো? অ্যান্ড ইট ইজ ভেরি স্যাক্রেড। স্যাক্রেড মানে জানো? পবিত্র। স্যাক্রেড মানে পবিত্র, তাই তো? স্যাক্রেড লেক অফ হিন্দুজ নিয়ার আজমের ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। এর চারদিকে না, এই পুষ্কর লেকের চারিদিকে 52টা বাথিং ঘাট আছে, 52টা স্নান করার ঘাট আছে, যেগুলোকে কনসিডার টু বি হোলি ঘাটস। ঠিক আছে, প্রতি বছর একটা কার্তিক পূর্ণিমা হয়, জানো? কার্তিক পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা পালন হয় বাড়িতে, কার কার বাড়িতে পালন হয়? এই কার্তিক পূর্ণিমার দিনে এই ঘাটগুলোতে প্রচুর লোকজন আসে স্নান করার জন্য, এবং তখন হয় পুষ্কর ফেয়ার বা পুষ্কর মেলা, পুষ্কর ফেয়ার আর পুষ্কর মেলা। ওকে, মনে করা হয় এই লেকে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় আর স্কিন ডিজিজেস ধুয়ে যায়। কার কার স্কিন ডিজিজেস ধোয়ার দরকার আছে, ওই লেকে চলে যাবে। ঠিক আছে, না আমি বলছি না, এটা যেটা বিশ্বাস করে। এবং সব থেকে বড় কি জানো, এই লেকের চারদিকে ওভার 500 টেম্পলস আর সিচুয়েটেড আর লোকেটেড। 500-র বেশি মন্দির রয়েছে। ঠিক আছে, ডিউরিং কার্তিকী পূর্ণিমা ইন নভেম্বর। কার্তিক পূর্ণিমা বলা হয়, জানো? কার্তিক পূর্ণিমা টূর্ণিমা জানো? আমি জানি না। যাই হোক, এই ভ্যালি থেকে লুনি নদী উৎপন্ন হয়েছে। লুনি হচ্ছে ভারতের একটা ইনল্যান্ড রিভার। ভারতের ইনল্যান্ড রিভারগুলোর নাম মনে আছে কি? ইনল্যান্ড রিভার্স: লুনি, মুসি, ঘরঘরা, ইম্ফল। লুনি, মুসি, ঘরঘরা অ্যান্ড ইম্ফল, এই চারটে হচ্ছে ইনল্যান্ড রিভার। খেয়াল রাখবে এটা। আবারও বলবো, যদি মনে থাকে ভালো, না মনে থাকলে আবার বলবো, চিন্তা নেই। নেক্সট হচ্ছে রেনুকা লেক। রেনুকা লেক হিমাচল প্রদেশে অবস্থিত। এইটুকু তোমাদের বলা হয়েছে। তাহলে আমরা কি এটুকুই পড়বো? এটুকুই পড়বো। রেনুকা খুব উঁচুতে অবস্থিত একটি লেক। এর হাইট হচ্ছে হাইট অফ 672 মিটার, 672 মিটার উচ্চতায় এটা অবস্থিত অলমোস্ট। ঠিক আছে, অ্যান্ড রেনুকা ইজ দ্য লার্জেস্ট ন্যাচারাল লেক ইন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লার্জেস্ট ন্যাচারাল লেক হচ্ছে এই লেক রেনুকা, এটা কিন্তু খেয়াল রাখবে। অ্যান্ড এটাও অন্য আরও অনেকগুলো লেকের মতো এটাও কিন্তু আন্ডার রামসার কনজারভেশন সাইট, এটাও একটা রামসার সাইট। অ্যান্ড রেনুকা লেক ইজ ফেমাস ফর কালারফুল ফিশেস, অ্যান্ড আদার
অ্যাকোয়াটিক অ্যানিমালস। এখানে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে যেটার নাম হচ্ছে রেনুকা লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঠিক আছে, রাইট? হয়ে গেলে বলো, হয়ে গিয়ে থাকলে বলো। এক্সেলেন্ট। নেক্সট সাততাল। সাততাল জানো? সাততাল, উত্তরাখণ্ডের সাততাল। কে কে বেড়াতে গেছো? সাততাল, দধিল তাল, কে কে গেছো বলো? সুরজ তাল, ঠিক আছে। এটাও বেশ উঁচু, 1370 মিটার এভাব সি লেভেল, অ্যান্ড ইট ইজ অ্যান ইন্টারকানেক্টেড গ্রুপ অফ 7 ফ্রেশ ওয়াটার লেক। সুরজতালও হিমাচল প্রদেশে অবস্থিত, যেটা বারালাচা পাস যে রয়েছে, বারালাচা পাস আমরা যখন মাউন্টেন পাসেস পড়ছিলাম বলেছিলাম, তার ঠিক নিচে নিচে অবস্থিত। এরপর হচ্ছে সংমো লেক। সংমো লেক, তাই তো? সিকিমে অবস্থিত, যেটা হিমবাহের বরফ গলা জলে পুষ্ট, এবং ইট ইজ ভেরি স্যাক্রেড ফর বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দুজ। বৌদ্ধ এবং হিন্দুরা এটাকে খুব পবিত্র বলে মনে করে। এরপর দেখো ভিরানাম লেক, উইচ ইজ লোকেটেড ইন তামিলনাড়ু। আর বেশি কিছু এটা সম্পর্কে জানার দরকার নেই। এরপর রয়েছে ভেমনাদ উলার, সরি 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 ভেমনাদ লেক, ভেমনাদ অ্যান্ড উলার। ভেমনাদ, রাইট? একটুখানি দেখো, ভেমনাদ হচ্ছে লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া, লার্জেস্ট কোয়েল ইন ইন্ডিয়া, অ্যান্ড ইট ইজ ভেরি ফেমাস ফর বোট রেস অফ কেরালা। ওকে। আর উলার লেক সম্পর্কে বেশি ইনফরমেশন তো তোমাদের সবই জানা আছে, আমার বলার কিছু নেই। উলার একটা রামসার সাইটও বটে, কিন্তু এটা একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক অফ হর্সশু শেপড, ঘোড়ার পায়ের মতো। ঠিক আছে, লোকেটেড ইন দ্য ভ্যালি অফ কাশ্মীর। এখানে জল কোথা থেকে আসে জানো? এক্স্যাক্টলি, ফেড বাই ঝিলাম রিভার অ্যান্ড ফর্মস বাই টেকটনিক অ্যাক্টিভিটি। যেগুলো লেখা নেই একটু লিখে নাও। ইট ইজ আ রামসার সাইট, অ্যান্ড লেকস সাইজ ভ্যারিজ উইথ সিজন। ঋতু অনুযায়ী লেক বড় ছোট হয় এখানে। অ্যান্ড লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া নয়, লার্জেস্ট লেক অফ কাশ্মীর ভ্যালি। একটা প্রশ্ন আসে, একটা প্রজেক্টের নাম ধরে প্রশ্ন আসে, যেটার নাম হচ্ছে তুলবুল প্রজেক্ট। তুলবুল প্রজেক্ট, এই লেককে কেন্দ্র করে তুলবুল প্রজেক্ট গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, তাহলে 10টা পর্যন্ত আমরা এই ক্লাসটা করে নিলাম। এগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। এর বাইরেও অনেকগুলো লেক পড়তে হবে, যেটা আমরা পার্ট 2-তে পড়িয়ে দেব। এটার কোনো পিডিএফ আমি দিতে পারবো না, তোমরা এখান থেকে কাইন্ডলি নোট করে নিও। থ্যাংক ইউ অল। তাহলে এখানে শেষ করছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। থ্যাংক ইউ অল, ধন্যবাদ। এখানেই শেষ করলাম।